আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে বিকেলে চায়ের সাথে হিসাবে একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আর আজকের এই স্ন্যাক্সটা আমি একটা আলু আর একটা ডিম দিয়ে তৈরি করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা একটা আলু আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুর এই খোসাটাকে এভাবে আমরা ছিলে নিচ্ছি। আলুটাকে আমরা ছিলে নিয়েছি আর যে ডিমটা ছিল ডিমটাকে এখন আমরা ছিলে নিব। প্রথমে আমরা এই আলুটাকে ম্যাশ করে নিব। ডিমটাকে আমরা আলাদা করে রেখে দিচ্ছি। আলুটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। তারপর এখানে একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারটা দিয়ে যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাকে গ্রেট করে আলুর সাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ম্যাশ করেও দিতে পারেন। আমি গ্রেটারটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে গ্রেটারটা দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। 1 চা চামচ পরিমাণ ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখন আমি সবকিছু হাত দিয়ে আলু আর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পর আবারও আমি সবকিছু এভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম। স্ন্যাক্সের জন্য কিন্তু ডোটা আমাদের রেডি। এই যে এখন আমাদের যেটা করতে হবে, পুরটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ঠিক এভাবে এটাকে একটা রোলের শেপ দিয়ে দিচ্ছি। আলুর পুরটাকে আমি রোল করে নিয়েছি। তারপর যেটা করতে হবে, হাত দিয়ে এভাবে আমি একটু চ্যাপ্টা করে দিচ্ছি। একটু চ্যাপ্টা করে দিলাম। এখন একটা ছুরির সাহায্যে কেটে নিব। ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। তারপর সেই রোল থেকে এক পিস আমি নিয়ে নিয়েছি। এটাকে এখন আমরা ট্রায়াঙ্গেলে শেপ দিয়ে দিব। এই জায়গাটা ঠিক এভাবে একটু চোখা করে দিলাম। তারপর এই জায়গাটা চোখা করে দিচ্ছি। এই যে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে দিতে হবে। তো এভাবে আমি সবগুলো ট্রায়াঙ্গেল শেপে বানিয়ে নিচ্ছি। সবগুলোকে ট্রায়াঙ্গেলে শেপ দিয়ে দিলাম। আর এই যে এখন আমার যেটা করতে হবে, এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটাটাও নিতে পারবেন। আর এই ময়দাটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 1/4 কাপ পানি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 1/4 চা চামচের মতো লবণ। চামচের সাহায্যে ভালো করে এটাকে এখন আমি ফেটে নিচ্ছি। পানিটা দেওয়ার পর চামচটা দিয়ে ভালো করে আমি এটাকে ফেটে নিয়েছি। আর এটা কিন্তু আমাদের একটা ভারী একটা ব্যাটার হয়েছে। এখন এই ব্যাটারের বাটিটাকে আমরা সাইড করে নিচ্ছি। কোটিং করার জন্য আমি এখানে প্যাকেটের সেমাই নিয়েছি আর সেমাইটাকে এভাবে একটু ভেঙে নিয়েছি। সেমাইয়ের বাটিটাকে সাইড করে নিয়েছি আর এই যে ব্যাটারের বাটিটা নিয়ে নিলাম। ট্রায়াঙ্গেল করে যে আলুটাকে শেপ দিয়ে রেখেছিলাম এটাকে এখনই ব্যাটারের বাটির মধ্যে দিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ব্যাটারের সাথে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিলাম। এই বাটিটাকে সাইড করে সেমাইয়ের বাটিটা নিয়ে নিলাম। এই সেমাইয়ের বাটির মধ্যে এখন আমি এটা দিয়ে দিব আর হাত দিয়ে ভালো করে সেমাইয়ের সাথে এভাবে কোটিং করে নিচ্ছি। এই যে একটা আমি এখানে লাগিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো প্রথমে ব্যাটারে চুবিয়ে তারপর সেমাইয়ের মধ্যে কোটিং করে নিচ্ছি। সবগুলো আমি কোটিং করে নিয়েছি। আপনারা যদি কেউ চান যে এগুলোকে সংরক্ষণ করবেন, সেক্ষেত্রে এখনই একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু এভাবে রেখে ফ্রিজের ডিপে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যখনই এই স্ন্যাক্সগুলো ভাজবেন ডিপ ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে কিন্তু বের করে ভেজে নিতে হবে। কোনোভাবে যদি এগুলোকে আমরা ফ্রিজ থেকে বের করে রেখে তারপর ভাজি তাহলে কিন্তু এগুলো পানি ছেড়ে দেবে। এগুলোকে আর আমি সংরক্ষণ করব না, এগুলোকে আমি ভেজে নিব। তো ভাজার জন্য চলে যাব চুলায়। স্ন্যাক্সগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন এগুলো দিয়ে দিচ্ছি। একে একে করে আমি সবগুলো দিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিলাম আর মিডিয়াম আঁচেই আমি এগুলোকে ভেজে নিচ্ছি। কিছু দিয়ে দিলাম। এভাবেই কিছুক্ষণ অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে এভাবেই রেখে দিয়েছিলাম।
এখন এগুলোকে উল্টিয়ে দিব। আর এই যে আলতো করে এগুলোকে উল্টিয়ে দিতে হবে, নাহলে যে সেমাই দিয়ে কোটিং করেছি সব কিন্তু খুলে তেলের মধ্যে পড়ে যাবে। আর চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম আঁচে যদি ভাজি তাহলে কিন্তু ক্রিস্পি হবে। সবগুলো উল্টিয়ে দিয়েছি। এভাবে আরও কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে আরও 4 থেকে 5 মিনিট এগুলো ভেজেছি। আর এগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। আমি উঠিয়ে দেখাই। এই যে এভাবে আমি সবগুলো ভেজে রেডি করে নিচ্ছি। দর্শক, তৈরি করে নিলাম দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। আর এটার মধ্যে কিন্তু একদম তেল ঢুকে নাই। এই যে আমি আশা করছি আমার এই স্ন্যাক্সের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।